নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ আমি তোমাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সবার প্রিয় টেনিদা থেকে ওস্তাদের মার। রেলগাড়ির সঙ্গে ভুঁড়ির যে এমন আড়াআড়ি সম্পর্ক, এর আগে কোনোদিন সেটা টেরও পাননি শিবু মামা। ঝটাং ঝট ঝটাং ঝট দিল্লি মেল ছুটছে, সেই সঙ্গে ছুটছেন শিবু মামাও। নামবেন হাতরাসে, সেখান থেকে বেড়াতে যাবেন মথুরায়। কিন্তু দুলুনির চোটে সন্দেহ হচ্ছে সশরীরে নয়, অশরীরী হয়েই তাকে মথুরায় পৌঁছতে হবে। চিত হয়ে শুলেন, ভুঁড়িটা আটলান্টিকের মতো দুলতে লাগলো। কাত হয়ে শুলেন, পেটের মধ্যে সোডার বোতলের মতো ঝাঁকাতে লাগলো। উপুর হয়ে শুলেন, সারা শরীর বলের মতো লাফাতে লাগলো। না, অসম্ভব। টাকার শোকে শিবু মামার হৃদয় হাহাকার করতে লাগলো। মিথ্যে মিথ্যেই এতগুলো টাকা খরচ করে সেকেন্ড ক্লাসে বার্থ রিজার্ভ করলেন। ঘুমোনোই যদি না গেল, তাহলে ঘুষি করে জানালা দিয়ে থার্ড ক্লাস কামরায় চাপলেই বা ক্ষতি কি ছিল? বরং সেইটাই ঢের ভালো হতো। শিবু মামা ভেবে দেখলেন, ভিড়ের চাপে নড়াচড়া করা তো দূরের কথা, ট্যাঁফও করার জো থাকতো না ভুঁড়ির। বরং এক ফাঁকে মোটা সোটা কারুর কাঁধের উপর মাথাটাকে চড়িয়ে দিয়ে ঘুমিয়েও নিতে পারতেন খানিকটা। কিন্তু এখন সেকেন্ড ক্লাসের এই সুখসজ্জা সরসজ্জা বলে মনে হচ্ছে তার। কামরায় দুটি মাত্র প্রাণী। অপাসের বাড়তে রোগা পটকা এক ছোকরা অঘরে ঘুমোচ্ছে। শিবু মামার হিংসে হতে লাগলো। এই রাত 12টায় তিনি যখন ঠায় জেগে, তখন আর একজন এমন করে সুখনিদ্রা দিচ্ছে। তার নাকে যখন শ্যামাপোকা ঢুকে সুড়সুড়ি দিচ্ছে, তখন আর একজন নাক ডাকাচ্ছে। এ কি নির্মম নিষ্ঠুরতা! এ কি হৃদয়হীন স্বার্থপরতা! এ কিছুতেই বরদাস্ত করা যাবে না। শিবু মামা আস্তে আস্তে উঠে এলেন। মশাই, শুনছেন? সাড়া নেই। শুনতে পাচ্ছেন? মশাই। ঘুমন্ত ছোকরার নাকের ডাক বন্ধ হলো। শুনুন না একবার। হ্যাঁ, কি হয়েছে? ছোকরা ধর্মর করে উঠে বসলো। ব্যাপার কি? এত রাতে এমন করে ডাকাডাকি করছেন কেন? শিবু বাবা টাক চুলকে নিলেন একবার। না, এই জিজ্ঞেস করছিলাম আপনি ঘুমোচ্ছেন কিনা। খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে শেষে ফ্যাচ ফ্যাচ করে উঠল ছোকরা। আচ্ছা লোক তো মশাই, ঘুমোচ্ছি কিনা জানবার জন্য আমাকে ঘুম থেকে জাগালেন। শুনে শিবু মামা ফ্যাক ফ্যাক করে হাসলেন। আহা, তা নইলে বুঝবো কেমন করে যে সত্যি ঘুমোচ্ছেন না চালাকি করে মটকা মেরে পড়ে আছেন? এই মাঝরাতে দিল্লি মেলে কোন দুঃখে মটকা মেরে পড়ে থাকবো মশাই? চালাকি বা করতে যাবো কার সঙ্গে? আপনি তো ভারী ফেরেরবাজ লোক। যান, কানের কাছে ঘ্যান ঘ্যান করে বিরক্ত করবেন না, ঘুমোতে দিন। চড়ছেন কেন দাদা? মুখ ভরা হাসি টেনে শিবু মামা লোকটির বিছানার পাশে বসে পড়লেন। একেবারে গা ঘেঁষেই বললেন, সত্যিই তো আর ঘুমোচ্ছিলেন না, দিব্যি নিরিবিলিতে শুয়ে শুয়ে হাঁসের ডিম খাচ্ছিলেন। কি যাতা বকছেন মশাই? মাথা খারাপ নাকি আপনার? শান্তিপুরের গোসাই বংশের ছেলে আমি, হাঁসের ডিম খাওয়া বলছেন? হাঁস দেখলে পর্যন্ত আমি গঙ্গা স্নান করে ফেলি।
সেই জন্যই তো দিল্লি মেলে চাদর মুড়ি দিয়ে চুপি চুপি ডিম খাচ্ছিলেন। লোকটা এবার তেড়ে উঠল। মিথ্যে বদনাম দেবেন না মশাই, জানেন এর জন্যে আপনার নামে মানহানির মামলা করতে পারি আমি। না, পারেন না। শিবু মামা আবার ফ্যাক ফ্যাক করে হেসে লোকটা চাদরের তলায় হাত দিয়ে একটা ডিম বের করে আনলেন। এটা কি? ডিম? লোকটার চোখ ছানা বাড়া হয়ে উঠল। হ্যাঁ, ডিম। অসম্ভব, হতেই পারে না, হতেই পারে না। তাহলে বালিশে ডিম পারলো বলতে চান? হাঁসে ডিম পারে মশাই, মুরগিতেও পারে, ঘোড়াও পারে, কিন্তু বালিশে ডিম পারে এ তো কখনো শোনা যায়নি, তাও আবার সেদ্ধ ডিম। তাহলে আপনি চালাকি করে আমার বালিশের নিচে ডিম রেখেছেন। লোকটা চেঁচিয়ে উঠল। আমি আমি কেন রাখতে যাব? কি দায় আমার? পরের বিছানায় সেদ্ধ ডিম রাখাচ্ছে, নিজের পেটে রাখাই আমি ঢের বেশি বুদ্ধিমানের কাজ মনে করি। চক্রান্ত, ভীষণ ভয়ঙ্কর চক্রান্ত। লোকটা প্রায় কেঁদে ফেলল। আমার সর্বনাশ করার ফোন দি, জানেন আমি ডিম খেয়েছি শুনলে বাবার দারোয়ান দিয়ে আমাকে বের করে দেবেন। 3 লাখ টাকার সম্পত্তি একেবারে বরবাদ। শিবু মামা বললেন, আহ, চুকচুক চুকচুক করেই চুকিয়ে দিলেন আপনি। এদিকে যে আমার বুক ধুকপুক করছে মশাই। এসব আপনার ষড়যন্ত্র, নিশ্চয়ই কোনো গুন্ডা দলের লোক আপনি, নির্ঘাত। লোকটার গলা কাঁপতে লাগলো। চিরবির করে উঠে দাঁড়ালো সে। আমি আমি এক্ষুনি চেন টানবো। চেন টানবার আগেই তাকে টেনে বসিয়ে দিলেন শিবু মামা। আহা, অত খেপছেন কেন? আমার সামনে ডিমটা খেতে যদি আপনার চক্ষু লজ্জা হয়, তাহলে আমি খেয়ে নিচ্ছি না হয়। সশব্দে ডিমটাকে মুখে পুরলেন শিবু মামা। চোখ বুজে পরম আরামে চিবুতে লাগলেন। ভালোই ডিমটা, পচা নয়। রাখুন আপনার ভালো ডিম, ছাড়ুন আমাকে, আমি চেন টানবো। অত ঘাবড়াচ্ছেন কেন? ডিমটাকে ম্যানেজ করে শিবু মামা বললেন, কেন ভয় পাচ্ছেন এমন করে? আমার মতো নিরীহ একটা ভালো লোককে দেখে গুন্ডা বলে ভ্রম হচ্ছে আপনার? দুটোর জায়গায় 4টে চোখ নিয়েছেন, তবু মানুষ চিনতে পারেন না। বলেই ধাঁ করে শিবু মামা ছোকরার নাকের ওপর থেকে চশমাটা তুলে দিলেন। করছেন কি? চশমা দিন মশাই। কি হবে চশমা দিয়ে? যে চশমা পরে ভদ্রলোককে গুন্ডা বলে মনে হয়, সে চশমা থাকলেই কি আর গেলেই কি। বলেই শিবু মামা জানলা দিয়ে হাত গলিয়ে দিলেন। বার করে আনলেন খালি হাত। ছোকরা আর্তনাদ করে উঠল। হ্যাঁ, করলেন কি? ফেলে দিলেন চশমাটা? দিলাম বই কি, চুকিয়ে দিলাম আপদ। সোনার ফ্রেমের চশমা মশাই, বাইফোকাল লেন্স, কমসে কম 200 টাকা দাম, জানলা দিয়ে ফেলে দিলেন? আপনি তো বদ্ধ পাগল। ছোকরা চেঁচিয়ে উঠল। এইবার আমায় কামড়ে দেবেন দেখছি, আর পাগলে কামড়ালেই জলাতঙ্ক। আমি চেন টানবো, নির্ঘাত চেন টানবো। বলেই এক লাফে চেন ধরে ঝুলে পড়তে গেল। কিন্তু তার আগেই তাকে ধরে ঝুলে পড়লেন শিবু মামা। একেবারে চিৎ করে ফেললেন মেঝের উপর। ছোকরা গোয়াতে গোয়াতে বলল, হেল্প, হেল্প, মার্ডার, মার্ডার। কিসের মার্ডার? কে কাকে মার্ডার করেছে? শিবু মামা ছোকরার ঘাড় ধরে তাকে বার্তের ওপর তুলে দিলেন। আমি থাকতে কে মার্ডার করবে আপনাকে? আমার 200 টাকা দামের চশমা। চশমা চশমা করে খেপলেন কেন মশাই? ওই তো আপনার বুক পকেটে চশমা রয়েছে। বলে ঝাঁ করে তার পকেট থেকে চশমা বের করে আনলেন শিবু মামা। হ্যাঁ হ্যাঁ, কি মশাই, নিজের পকেটে চশমা রেখে চেন টানতে যাচ্ছিলেন? এক্ষুনি 50 টাকা ফাইন দিতে হতো, খেয়াল আছে? আপনি আপনি ভেলকি জানেন মশাই, ছোকরা বিড়বিড় করে বললে। ভেলকি? ভেলকি টেলকির কোনো ধার ধারি না আমি। 1 রাস ডিম খেয়ে আপনার পেট গরম হয়ে গেছে।
তাই ও সব উদ্ভট স্বপ্ন দেখছে। খবরদার বলছি, ডিম ডিম করবেন না। এত দুঃখের মধ্যে খেঁকিয়ে উঠল লোকটা। জানেন, বাবার কানে গেলে কি অবস্থা হবে আমার? সে কান ধরে রাস্তা নামিয়ে দেবেন আমাকে। ভয় নেই মশাই। আশ্বাস দিয়ে শিবু মামা খ্যাঁক খ্যাঁক করে হাসলেন। আমি কাউকে বলতে যাচ্ছি না। বলি বা আমার লাভ কি? আপনাকে ত্যায্যপুত্র করে আপনার বাবা তো আর আমার হাতে সম্পত্তি তুলে দেবেন না। সে ভরসা থাকলে না দেখা যেত চেষ্টা করে। আমি বলছিলাম, ভবিষ্যতে অমন করে আর রাত জেগে ডিম খাবেন না। মাথা গোলমাল হয়ে যায় ওসব খেতে। শিবু বাবা উঠে পড়লেন। নিন ঘুমুন এবার। নিজের সিটে ফিরে এলেন শিবু মামা। একটা সিগারেট ধরিয়ে নিশ্চিন্তে টানতে লাগলেন। ছোকরা কিছুক্ষণ হাঁ করে তার দিকে তাকিয়ে বসে রইল। অনেকগুলো কথা তার গলার ভেতর গজগজ করে উঠছিল, কিন্তু বলবার মতো সাহসী খুঁজে পেল না সে। তারপর সত্যিই মাথা গরম হয়ে গেছে মনে করে নিজের ব্রহ্মতালুতে টক টক করে টোকা দিলে গোটা তিনেক। দুবার পেটে থাবড়া দিয়ে বুঝতে চাইল সত্যি সত্যি পেট গরম হয়েছে কিনা। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। 5 মিনিটের মধ্যে নাক ডাকতে শুরু করলো তার। শিবু মামা চুপচাপ বসে সিগারেট টানতে লাগলেন। ছটাং ছট ছটাং ছট ছটাং ছট। দিল্লি মেল অন্ধকারের মধ্যে দিয়ে সমানে ছুটছে। রাত প্রায় 2টো। গভীর ঘুমের মধ্যে তলিয়ে আছে ছোকরা। বিকট বিকৃত গলায় চিৎকার উঠল একটা। সেই চিৎকারে ধর্মর করে লাফিয়ে উঠতে গেল ছোকরা। তারপর চাদরে পা জড়িয়ে হুড়মুড় করে পড়ে গেল মেঝের উপর। কিন্তু উঠে দাঁড়াতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে চোখ ঠিকরে বেরিয়ে এলো তার। এক মুহূর্তে সারা শরীর হিম হয়ে গেল। গলা দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আর্তনাদ। নিজের বাড়তে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছেন শিবু বাবা। একটা ধারালো চকচকে ছোড়া তার গলায় বসানো। এক রাস রক্ত জমেছে বুকের উপর। চোখ দুটো বিস্ফারিত। ট্রেনের তালে তালে শুধু তার ভুঁড়িটাই দোল খাচ্ছে। আর একটা আর্তনাদ তুলেই ছোকরা পেছন ফিরে চেনের দিকে লাফ মারল। এবার আর তাকে বাধা দিলে না কেউ। চেন ধরে শটান ঝুলে পড়ল সে। খটাং খট। দিল্লি মেল থেমে গেল। বাইরে কোলাহল উঠল। ট্রেন থেকে নেমে পড়ল লোকজন। খানিক পরেই খটাং করে খুলে গেল কামরার দরজা। লণ্ঠন হাতে ঢুকলেন গার্ড। তার পেছনে আরো 5-7 জন। ছোকরা তখনও চেন ধরে ঝুলছে চোখ বুঝেই। ব্যাপার কি? অমন করে ঝুলছেন কেন চেন ধরে? হেরে গলায় জানতে চাইলেন গার্ড। খুন হয়েছে, খুন হয়েছে, তেমনি চোখ বুঝে জবাব দিলেন ছোকরা। খুন? কোথায় খুন? হকচকিয়ে গার্ড উঠে এলেন ভেতরে। কে খুন হলো? লাশ কই? পাশের বাড়তে। পাশের বাড়তে? গার্ডের বিস্ময় সীমাহীন। পাশের বাড়তে তো কেউ নেই মশাই। একটা বিছানা আছে বটে, কিন্তু লাশ ফাশ তো দেখছি না। আছে আছে, ভালো করে দেখুন। ভালো করে দেখবো? লাশ কি ছাড়বো গা মশাই, যে বিছানার ভেতর ফস করে লুকিয়ে পড়বে? গার্ড বার্থের নিচে উবু হয়ে বসে মুখে ঝুঁকি মারলেন। কিছু না, কোথাও কিছু নেই। লাশ গেল কোথায়? গার্ড এবার বিরক্ত হয়ে ছোকরার জামা ধরে টান মারলেন। নেমে পড়ুন মশাই, খামোকা ছিঁড়ছেন কেন কোম্পানির চেন? এমন সময় টয়লেটের দরজা খুলে শিবু মামা বেরিয়ে এলেন। ব্যাপার কি? এত চেঁচামেচি কিসের? আবার গাড়িতে গার্ড সাহেব যে, কি হলো? শিবু মামার গলা শুনে ছোকরা চেন ছেড়ে দিয়ে ধপ করে বসে পড়ল মাটিতে। আপনি আপনি হ্যাঁ, আমি বই কি। অত ঘাবড়ে গেলেন কেন? চেন ধরে এবার ঝুলছেন কি জন্য?
আপনি আপনি খুন হননি? ছোকরার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোলো একটা। আমি খুন হব? কেন, কোন দুঃখে? খুন হওয়ার কি দায় আমার? এখনো খেয়াল দেখছেন বুঝি? শিউ বাবার সুরে ভর্ৎসনা। বললেন, রাত্রিরে অত ডিম খাবেন না, পেট গরম হবে। থামুন! গার্ড হেরে গলায় বাধা দিলেন। এগিয়ে গেলেন ছোকরার দিকে। ইনি খুন হয়েছিলেন বলছেন আপনি? মুখ দিয়ে আর কথা বেরোল না ছোকরার, শুধু ঘাড় নাড়ল বোকার মতো। কতটা সিদ্ধি খেয়েছিলেন? ছোকরা ফ্যাচ ফ্যাচ করে উঠল। সিদ্ধি খাইনি আমি। শিবু মামা মাথা নাড়লেন। ঠিক, সিদ্ধি উনি খান না, কয়েকটা ডিম খেয়েছিলেন খালি, তাইতেই পেট গরম হয়ে এই কাণ্ড। খবরদার, ডিম ডিম করবেন না! ছোকরা চেঁচিয়ে উঠল। গার্ড বললেন, চুপ করুন এবার। আপনার নাম? ঘনশ্যাম গোসাই। যাবেন কোথায়? এটাও একটা নোট বই বের করে কি সব টুকে নিলেন গার্ড। বলে গেলেন, নাম্বার আগে 50 টাকা দিয়ে যাবেন কোম্পানিকে। সদল বলে গার্ড বিদায় নিলেন। আবার গাড়ি ছাড়ল। ঘনশ্যাম ঝিম মেরে বসেছিল। খানিক পরেই মাথা তুলে বললে, বুঝেছি। শিবু বাবা মিট মিট করে হাসছিলেন। বললেন, কি বুঝেছেন? আপনি ম্যাজিশিয়ান। খেলা যথেষ্ট দেখানো হয়েছে মনে করে খুশিতে হা হা করে হেসে উঠলেন শিবু মামা। না, এতক্ষণে বুঝেছেন দেখছি। বড্ড দেরিতে বোঝেন আপনি। ঘনশ্যাম বললে, শিবু মামা বললেন, মিথ্যে ঘুমিয়েই সময় নষ্ট করতেন, তার চাইতে দিব্যি সারা রাত ম্যাজিক দেখলেন, ভালো লাগলো না? ঘনশ্যাম বললে, চমৎকার, কিন্তু আপনার ম্যাজিকের টিকিটের হার বড্ড বেশি, 50 টাকা। শিবু মামা আবার হা হা করে হেসে উঠলেন। ঘনশ্যাম বললে, আপনার ম্যাজিক খুব এনজয় করলাম মশাই, শুধু মনে প্রাণে নয়, দেহেও বটে। দুবার যা আছাড় খেয়েছি মেজের ওপর, 7 দিনে গায়ের ব্যথা সারলে হয়। ঘনশ্যাম একবার ঘড়ির দিকে তাকালো। কিছু যদি মনে না করেন, আমিও একাত্তু ম্যাজিক জানি। আপনিও ম্যাজিক জানেন? এবারে শিবু মামার তাজ্জব লাগবার পালা। হ্যাঁ, অল্প স্বল্প। ঘড়ির দিকে তাকিয়ে ঘনশ্যাম মনে মনে কি একটা হিসেব করল। তবে আপনার মতো অত ভালো নয়। এতক্ষণ পরে এই প্রথম হাসল সে। 10 মিনিটের মধ্যে ট্রেনের এই কামরাটাকে আমি ফুলবাগান বানিয়ে দিতে পারি। ফুলবাগান? শিবু মামা হাঁ করলেন। হ্যাঁ, ফুল, রাশি রাশি ফুল, গাছ ভরা ফুল। বলেন কি মশাই, অনেক দেখেছি, করেছিও অনেক, কিন্তু 10 মিনিটে রেলের কামরাকে ফুলবাগান বানিয়ে দেওয়া যায় এমন তো কখনো শুনিনি। এটা আফ্রিকান ম্যাজিক, সারা ভারতবর্ষে একমাত্র আমিই জানি। বটে, তবে তো দেখতে হচ্ছে, শিখেও নিতে পারি। আজকাল ম্যাজিক দেখে কেউ পয়সা দেয় না মশাই, তাই বিনা পয়সায় খেলা দেখাতে হয় সব জায়গায়। এরকম একটা ম্যাজিক করতে পারলে তো লাল হয়ে যাব, অন্ন মারা যাবে পিসি সরকারের। শিবু মামা ছটফট করে উঠলেন। কই দেখান ম্যাজিক। ঘনশ্যাম এগিয়ে এলো শিবু মামার দিকে। রেডি? রেডি। শিবু মামা চোখের সামনে হাওয়ায় হাত বুলোতে লাগলো ঘনশ্যাম। চোখ বুঝুন, একদম বুঝে থাকুন। ঠিক 10 মিনিট পরে যেই বলবো চোখ খুলবেন, দেখবেন চারিদিকে ফুল, রাশি রাশি ফুল। বাইরে গাড়ির বেগ একটু একটু করে কমে আসছে। একটা স্টেশন এলো বলুন। শিবু মামা চোখ বুঝলেন। ভালো করে চোখ বুঝুন, 10 মিনিটের আগে খুলবেন না। তারপর চারিদিকে দেখবেন ফুল, শুধু ফুল। গাড়িটা স্টেশনে ইন করলো। ঠিক 10 মিনিট পরেই চোখ খুললেন শিবু মামা। ট্রেন ততক্ষণে আবার চলতে শুরু করেছে। ফুল দেখলেন শিবু মামা, অজস্র অপর্যাপ্ত ফুল। কামরায় ঘনশ্যাম নেই, তার অ্যাটাচি নেই, সেই সঙ্গে নেই শিবু মামার সুটকেসটা। নগদে আর জিনিসপত্রে তাতে 700-800 টাকা ছিল কমসে কম। মুখ্য ম্যাজিক দেখিয়েছে ঘনশ্যাম।
একেবারে ভ্যানিসিং ম্যাজিক। আর শিবমামা গাড়ি ভর্তি অজস্র ফুল দেখতে লাগলেন, সর্ষে ফুল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।